কিছুক্ষণের মধ্যেই সেখানে এন্ড্রির বন্ধু এবং তার ম্যানেজার চলে আসে। এত লোক দেখে ইউ তাদেরকে ধমক দিয়ে বলে অ্যান্ড্রিকে নিয়ে কোনো নড়াচড়া করবেন না, এতে ওর ব্রেনের ক্ষতি হতে পারে। এরপর ইউ যখন জানতে পারে অ্যাম্বুলেন্স আসতে 30 মিনিট দেরি হবে, তখন সে সেখানেই তাদের এমার্জেন্সি অপারেশন করার সিদ্ধান্ত নেয়। তবে এতে তার বাকি মেম্বাররা রাজি ছিল না, কারণ এটা করলে যে সে চকলেট ডাক্তার সেটা সবাই জেনে যাবে। তাছাড়া এই সময়ে সেখানে তেতসিয়াও ছিল না। সে অন্যদিকে সাভারে খুঁজে ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তবে ইউ সেসব কথা না ভেবে তাদেরকে চিকিৎসায় মনোযোগ দিতে বলে, কিন্তু সেখানে যেহেতু তাদের সার্জারির কোনো রকম সরঞ্জাম ছিল না, তাই ইউ ঠিক করে সে পুরো টিউমারটা সার্জারি না করে শুধুমাত্র সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বের করে দেবে, যাতে তার মাথার মধ্যে চাপটা কিছুটা হলেও কম হয়। এরপর উনাগি ম্যানেজারকে বলে সে একজন সার্জেন্ট এবং এন্ড্রির মাথা হাইড্রোফিসিস রয়েছে, তাই তার এখনই সার্জারি করা প্রয়োজন। তবে ম্যানেজার প্রথমে একটু সংকোচ করে, কারণ এন্ড্রির ডাক্তার বলেছিল তার মাথায় সাধারণ একটা টিউমার রয়েছে। তবে সেসব শুনে তার বন্ধুরা তাকে সার্জারি করার অনুরোধ করে, যার ফলে ইউ সার্জারিটা করতে রাজি হয় এবং তাদেরকে বলে কিছু ভালো মানের চকলেটের ব্যবস্থা করতে। তবে তাদের কাছে সার্জারির কোনো সরঞ্জাম ছিল না, তাই গিলবার্ট ওমারের কিছু জিনিসপত্র ব্যবহার করে এবং তার নাটক কোম্পানি থেকে ড্রেসও নিয়ে আসে। এরপর তারা জাতকাকে মেসেজ করে সবকিছু জানায় এবং তাকে সার্জারি রুমে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা শুরু হয়। প্রথমে অ্যানেস্থেসিয়া দিয়ে এন্ড্রিকে অজ্ঞান করা হয়, তারপরে একটা পাওয়ার ড্রিল দিয়ে তার মাথার ফুটো করা হয়। ইউ সাবধানতার সাথে ওই ফুটোটা করে সেখানে একটা পাইপ ঢোকায় এবং তারপর তার মাথা থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বের করতে থাকে। কিছুক্ষণ পর অ্যান্ড্রি চোখ খুলে, তবে হঠাৎ করে তার কাঁপুনি শুরু হয় এবং হার্টবিট বেড়ে যায়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যায়। আসলে ইউ তার মাথা থেকে বেশি পরিমাণ তরল বের করে নিয়েছিল। এরপর ইউ কিছুটা ফ্লোরাইড আবারও তার মাথায় ইনজেক্ট করে, যার ফলে পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। সার্জারি শেষ হলে অ্যান্ড্রির ম্যানেজারের কথা মতো তাদেরকে চকলেট কেক দেয়। ইউ এতে খুবই আনন্দিত হয় এবং সে ওই কেকটি খেতে শুরু করে। তখনই সেখানে তেতসিয়া দৌড়ে আসে আর তাকে না জানিয়ে এমন ইমার্জেন্সি সার্জারি করার জন্য ইউকে অনেক বকাবকি করে। সে 100 মিলিয়ন ইউন কনফিডেন্সিয়াল চুক্তিপত্র এবং পুলিশে ধরা পড়ার ব্যাপারগুলো তুলে ধরে। তেতসিয়া বলে, আমি কখনোই তোমাকে এমন অবৈধ ডাক্তার হতে দেব না, কারণ তোমার দেখাশোনার দায়িত্ব আমার। তেতসিয়া তার টিমকে বলে এরকমটা যেন আর কখনো না হয়। এরপর ইউ এই সব কিছুর জন্য তেতসিয়ার কাছে ক্ষমা চায়। সেদিন রাতে ইউ তেতসিয়ার কাছে একটা ডাক্তারের ব্যাপারে কথা বলছিল, যে ডাক্তারটা ছিল তার বাবার বন্ধু। তার নাম ছিল কিতাজোমি। ঠিক তখনই ওকাসমি তেতসিয়াকে একটা মেসেজ পাঠায়। তেতসিয়া মেসেজ খুলে দেখে সাবারে এক ডাক্তার সঙ্গে কথা বলছে, আর ওই ডাক্তারটি হলো ইউর বাবার বন্ধু কিতাজোমি। ছবিটা দেখে তেতসিয়া বেশ অবাক হয়। পরের দিন ইউর স্কুলের প্যারেন্টস মিটিং ছিল, সেখানে সবার বাবা মাকে আসতে দেখে ইউর বেশ মন খারাপ হয়। তবে তখনই তার টিমের 6 জন মেম্বার স্কুলে আসে। তাদেরকে দেখে ইউর আনন্দে মন ভরে যায়। তবে অবাক করার বিষয় হলো সেখানে তেতসিয়া ছিল না। আসলে তেতসিয়া স্কুলে এসেছে, তবে সে ভেতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে ইউর কথাগুলো শুনছিল। ইউ তার বন্ধুদের বলে এরা আমার পরিবারের সদস্য। এরপর সে তার স্বপ্ন নিয়ে কথা বলে। ইউ বলে সে বড় হয়ে গরিব দুঃখী মানুষদের চিকিৎসা করতে চায়। সে বলে আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য। সে আমাকে সবসময় আগলে রাখে, আমি ভুল করলে আমাকে বকে এবং বিপদে পড়লে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারি না। সে মানুষটি হলো আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা শুনে তেতসিয়া কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে আমাদের সেই ডাক্তার কিতাজমিকে দেখানো হয়। সে সবেমাত্র একটা অপারেশন করে ওটি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা মারাত্মক খবর শোনায়। সে বলে 9 মাস আগে যে অ্যাপেন্ডিক্সের সার্জারি করেছিল তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে, তার দ্রুত তার সার্জারি করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই ব্যক্তি হলো হসপিটালের সব থেকে বড় ডোনার। তবে কিতাজমি এই অপারেশনটা করতে রাজি হয় না, কারণ এই অপারেশনে একটা ছোট্ট ভুল হলেও রোগী মারা যেতে পারে। তখন তার অ্যাসিস্ট্যান্ট চকলেট ডক্টরের কথা বলে।
যে এমন সব সিরিয়াস সার্জারি গুলো করে থাকে। শেষমেশ আর কোনো উপায় না থাকায় কিতাজমি চকলেট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এবং তেচিয়াকে রোগীর কন্ডিশন সম্পর্কে জানায়। তবে সে 9 মাস আগে হওয়া অ্যাপেন্ডিক্সের সার্জারির কথাটা জানায় না। এই সময় আমরা দেখি ডাক্তারের পেছনেই তেতসিয়া দাঁড়িয়ে আছে। আসলে ডাক্তারকে সাওয়ারের সাথে কথা বলতে দেখার পর থেকেই তার ডাক্তারের উপর সন্দেহ ছিল। তেতসিয়া যেহেতু ইউর বাবা তেতসিয়ার ছাত্র ছিল, তাই কিতাজমি তাকে দেখা মাত্রই চিনতে পারে এবং এটা ভেবে অবাক হয়ে যায় যে তেতসিয়াই হলো আসলে চকলেট ডক্টর। সবকিছু শোনার পর তেতসিয়া বলে, আমি একটা শর্তে সার্জারিটা করতে রাজি। সে বলে সার্জারির জন্য আমাকে 100 মিলিয়ন ইউন দিতে হবে। তার বিনিময়ে তেতসিয়ার মৃত্যু সম্পর্কে আপনি যা যা জানেন সবকিছুই আমাকে বলবেন। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তবেই আমি সার্জারিটা করব। এটা বলে তেতসিয়া সেখান থেকে বেরিয়ে আসে। তার বিনিময়ে তেসিমির মৃত্যু সম্পর্কে আপনি যা যা জানেন সবকিছুই আমাকে বলবেন। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তবেই আমি সার্জারিটা করব। এটা বলে তেতসিয়া সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে তার সমস্ত মেম্বারকে নিয়ে একটা মিটিং এ ঢোকে। তারা রোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে চর্চা করছিল। তবে তেতসিয়া রোগীর মেডিকেল রিপোর্টের সবকিছু ইউকে জানায় না। এই ব্যাপারটা ওনাগি বুঝতে পারে। ওনাগি খুবই সৎ প্রকৃতির একজন মানুষ, তাই সে বলে এমন অবৈধ কাজের সঙ্গে আমি যুক্ত থাকবো না, কারণ তুমি মেডিকেল রিপোর্টের সম্পূর্ণটা আমাদেরকে জানাচ্ছ না। তখন সবাইকে অবাক করে দিয়ে তেতসিয়া বলে, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলে যেতে পারো। সে উনাগিকে একটা ফর্ম এবং সই করে চলে যেতে বলে। এসব শুনে উনাগির অনেক রাগ হয়, কারণ তেতসিয়া সবার সামনে তার মুখের উপর তাকে চলে যেতে বলেছে। তাই উনাগি ফর্মে সই করে বাড়ি ফিরে যায়। এসবের জন্য উনাগি অনেক কষ্ট পায়। এরপর সে তার পুরনো কাজের জায়গায় ফোন করে রিজয়েন করার জন্য। উনাগিকে টিম থেকে বের করে দেওয়ার জন্য ইউর অনেক মন খারাপ হয়। তেতসিয়া বলে, আমি জানতে পেরেছিলাম আগে যেখানে ওনাগি ডিরেক্টর হিসেবে কাজ করতো সেখান থেকে তাকে পুনরায় ডিরেক্টর পদে যোগ দেওয়ার জন্য অফার করা হয়েছে। তাই আমি ইচ্ছে করে তাকে টিম থেকে চলে যেতে বলেছি, যাতে সে তার পুরনো পছন্দের কাজে আবারও ফিরে যেতে পারে। তার কথা বলতে বলতে ইউ বলে, আমি আমার বাবা মায়ের হত্যার ব্যাপারে সবকিছু জানতে চাই, আর যত দ্রুত সম্ভব আমাকে ওই সাংবাদিক ওকাসিমের সঙ্গে দেখা করাও। আমি তার থেকে সমস্ত ব্যাপারটা শুনতে চাই। পরের দিন সকালবেলায় তেতসিয়া ইউকে নিয়ে ওকাসির কাছে যায়। প্রথমবার ওকাসুমিকে সামনে দেখে ইউর বেশ ভালো লাগে। সে মনে মনে ভাবতে থাকে তেতসিয়া এবং ওকাসুমিকে একসঙ্গে অনেক দেখতেই সুন্দর লাগে, তারা খুব ভালো কাপল হতে পারে। কথা বলতে বলতে তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। ইউর মতো ওকাসুমিও কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করে। তুমি বলে, আমি তোমার বাবা মার কেসটা রিওপেন করার চেষ্টা করব। এটা শুনে ইউ বেশ খুশি হয়। সে বলে, আপনি এর বিনিময়ে কি চান? এটা শুনে ওকাসুমি হেসে ফেলে এবং বলে, আমি চকলেট ডাক্তারের ব্যাপারে আরো কিছু জানতে চাই। তখন ইউ নিজেই হেসে ফেলে, কারণ আসলে সে তো চকলেট ডক্টর। তবে ওকাসুমি যাতে বুঝতে না পারে তাই সে খুব নর্মাল ভাবে রিয়েক্ট করে। এরপর ইউ ওকাসুমির কাছ থেকে জানতে পারে তার বাবা তেরাসিমি ও বন্ধু কিতাজমি একে অপরের কম্পিটিটর ছিল। এরপর তেরাসিমি যখন সার্জারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হয় তখন রাগে কিতাজমি হসপিটাল ছেড়ে চলে যায়। এরপর তেরাসিমি যখন মারা যায় তখন কিতাজমি আবার হসপিটালে ফিরে আসে এবং ওই চেয়ারম্যান পদে নিযুক্ত হয়। এসব জন্য তাদের সন্দেহ হয় যে তেরাসিমির মৃত্যুর পেছনে কিতাজমির হাত রয়েছে। উনাগি আবার সেই হসপিটালে যায় যেখানে সে আগে কাজ করত। তবে মিটিং রুমে তাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলা হয়, যেখানে লেখা আছে সে হসপিটালের কোনো গোপন তথ্য বাইরে প্রকাশ করতে পারবে না। আসলে এর আগেও উনাগিকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে হসপিটালে একটি মেডিকেল সংক্রান্ত ভুল বাইরে প্রকাশ করতে চেয়েছিল, যে ভুলের কারণে একজন ব্যক্তি তার প্রাণ হারিয়েছিল। এতে ওনাগি অনেক কষ্ট পায় এবং ঠিক করে সে এই হসপিটালে আর কাজ করবে না। অন্যদিকে তেতসিয়ার কাছে ডক্টর কিতাজমির ফোন আসে। সে বলে রোগীর প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে
তাই যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এই কারণে তেতসিয়া তার টিমকে নিয়ে হসপিটালে যায় এবং রুকি হসপিটালের ভিতরে প্রবেশ করে। তবে কিতাজমি যখন জানতে পারে যে 10 বছরের ছোট্ট মিং ইউ হলো চকলেট ডক্টর, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। এরপর রোগীকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। এরপর রুগীকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার সময় লিফট বন্ধ হয়ে যায়। তাই ইউ ঠিক করে সে লিফটের মধ্যেই সার্জারি করবে। সার্জারি করার সময় তারা একটা সমস্যার সম্মুখীন হয়, কারণ তারা মনোফিলমেন্ট স্টিচার আনতে ভুলে গিয়েছিল। তবে গিলবার্ট তার চুল নিয়ে কোনো রকমের সিচুয়েশনটা সামলে নেয়। টিউমার বের করার পর একটা নালী থেকে রক্তক্ষরণ হতে থাকে, তাই আবারও একবার মনোফিলমেন্ট স্টিচার দরকার পড়ে। এই সময় হঠাৎ করে লিফটটা চালু হয়ে যায় এবং দরজা খুলতে তারা সামান ওনাগিকে দেখতে পায়। সৌভাগ্যবশত ওনাগির কাছে মনোফিলমেন্ট স্টিচারটা ছিল, তাই সে ইউকে দিয়ে দেয়, যার ফলে সার্জারিটা সফলভাবে সম্পন্ন হয়। এদিকে শর্ত অনুযায়ী কিতাজমি তেরাশিমের সাথে কি হয়েছিল তা জানতে চায়। সে বলে তার মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তেরাসিমা হসপিটালের ডিরেক্টর পদে যোগ দেওয়ায় আমি হসপিটাল ছেড়ে দিয়েছিলাম, যার ফলে তেরাসিমাকে অনেক এক্সট্রা কাজ করতে হয়েছে, যেটা তার করার কথা নয়। এরপর জন্য সে হয়তো গ্যাস লিকেজের ব্যাপারটা লক্ষ্য করেনি। এটা নিয়ে আমার সব সময় আফসোস হয়, কারণ আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো তাকে বাঁচিয়ে নিতাম। এসব শুনে ইউ অনেক খুশি হয়, কারণ সে বিশ্বাস করে তার বাবার মৃত্যুর সঙ্গে কিতাজমি কোনোভাবেই জড়িত নয়। এরপর সে কিতাজমিকে একটি ছবি দেখায়, যেখানে তাকে সাভারের সঙ্গে দেখা গিয়েছিল। তখন কিতাজমি বলে ইনি বিনা অনুমতিতে কেভিনে ঢোকার চেষ্টা করছিলেন, এই কারণেই আমি তাকে বকছিলাম। কিতাজমি এরপর ইউকে প্যারিস থেকে আনানো চকলেট দেয়, যেগুলো দেখে তার খুবই পছন্দ হয় এবং সার্জারিতে সে 100 মিলিয়ন ইউয়ান না পেলেও তেতসিয়া তার প্রত্যেক সদস্যকে 100 মিলিয়ন ইউন করে দেয়। এমনকি সে ওনাগিকেও 10 মিলিয়ন ইউন দিয়ে দেয়। তবে ওনাগি কোনোভাবে সেটা নিতে রাজি হয় না। তখন তেতসিয়া বলে তুমি চিন্তা করো না, এই হসপিটালের সমস্ত গোপন তথ্য আমি সবার সামনে নিয়ে আসবো। এরপর সে তাকে একটা মেডিকেল সংক্রান্ত আর্টিকেল দেখা, যেটা হসপিটালের বিরুদ্ধে ওকাসুমি লিখেছিল। তেতসিয়া এরপর তার রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে এবং তাকে আবারও মেডিকেল টিমে যুক্ত করে নেয়। এদিকে ওকাসুমি আর্টিকেল লিখছিল যখন তার ফোনে একটা মেসেজ আসে, সে সেটাতে একটা সার্জারির ছবি দেখতে পায়। সেই ছবিতে একটা বাচ্চাকে সার্জারি করতে দেখা যায়, তাই তার সন্দেহ হয় যে ইউ হয়তো চকলেট ডক্টর। এরপর সে তেতসিয়ার সঙ্গে ডিনারে যায়। তেতসিয়া তাকে ডেকেছিল আর্টিকেলের জন্য ধন্যবাদ জানাতে, যেটা সে ইউনগির হসপিটালের উপর লেখা ছিল। এরপর তেতসিয়া বলে আমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ পার্সন হলো ইউ। এটা শুনে ওকাসুমি কিছুটা দ্বিধায় পড়ে যায়। সে এটাই ভাবতে থাকে চকলেট ডাক্তারের উপর লেখা আর্টিকেল পাবলিশ করা উচিত কিনা। অন্যদিকে জাতকা দেখে ইউ সার্জারি প্র্যাকটিস করছে। ইউ বলে আমার বাবা বলেছিল সর্বদাই প্র্যাকটিস করতে। এই সময় জাতকার তার মেয়ের কথা মনে পড়ে, তাই সে সেই দিন রাতের বেলায় তার মেয়ে এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তার স্ত্রী তার সঙ্গে দেখা করার ইচ্ছে না থাকলেও যেহেতু জাতকা তাকে 2 গুণ টাকা ফেরত দিয়েছে, তাই সে তার মেয়েকে দেখা করার জন্য নিয়ে আসে। জাতকা তার কাছ থেকে তার পুরনো কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়, তার স্ত্রীও তাকে ক্ষমা করে দেয়, সেখান থেকে চলে যায়। এতে জাতকা অনেক কষ্ট পায়, কারণ সে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এর মধ্যে এক ব্যক্তি তেতসিয়াকে ফোন করে বলে তার ছেলে খুবই অসুস্থ, তবে তার কি কোনো রোগ হয়েছে সেটা সে ঠিকভাবে জানে না। অনলাইনে সার্চ করে তার ধারণা হয়েছে যে তার ছেলের লিভারের সমস্যা রয়েছে, তাই সে চকলেট ডাক্তারের টিমকে রিকোয়েস্ট করে তার ছেলের লিভারের ট্রান্সপ্লান্ট করার জন্য। তেতসিয়া তাকে টেবিলের নিচে থাকা একটা ফর্ম দেখিয়ে সেটাতে সই করতে বলে। এরপর তার টিমের সঙ্গে মিটিং এ বসে। তেতসিয়া এই কেসটা নিতে দ্বিধা করছিল, কারণ তার বারবার এটাই মনে হচ্ছিল ক্লায়েন্ট হয়তো 100 মিলিয়ন ইউন দিতে পারবে না। সেখানে উপস্থিত অন্য ডাক্তাররাও এটা বুঝতে পারে না যে ক্লায়েন্ট কিভাবে চকলেট ডাক্তারের নাম্বার পেল। এরপর তাদের সন্দেহ
আরো বেড়ে যায় যখন তারা দেখে ক্লায়েন্ট এবং তার ছেলের পদবি সম্পূর্ণ আলাদা। পরের দিন তেতসিয়া হঠাৎ একজন লোককে তার গাড়ির সামনে দেখে অবাক হয়ে যায়। এই সেই ক্লায়েন্ট যিনি তার ছেলের জন্য লিভার প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। ওই ব্যক্তি তেতসিয়ার কলার ধরে ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। লোকটি একটা ডিএনএ ট্যাটু দেখায় যা ইউ এর বাবার হত্যাকারী শরীরেও ছিল। সে স্বীকার করে যে সে একসময় মেগুমি নামে এক সংগঠনের সদস্য ছিল এবং সে তেতসিয়াকে সংগঠনের তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এটা শুনে ইউ হঠাৎ করেই ভ্যান থেকে বেরিয়ে আসে। লোকটি তৎক্ষণাৎ অনুমান করে এই মেয়েটি চকলেট ডক্টর। অসুস্থ ছেলেকে একা ফেলে আসার জন্য ইউ তাকে অনেক বকাবকি করে। তখন লোকটি বলে সে তার ছেলের রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। ইউ সিসিটিভি মনিটর থেকে দেখতে পায় ছেলেটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে সন্দেহ করে সমস্যাটা কেবল লিভার নয়, তাই তার আরো কিছু টেস্ট করতে হবে। ইউ এবং তার দল দ্রুত প্রস্তুতি নিয়ে রোগীর বাড়ির দিকে রওনা হয়। সেখানে পৌঁছে তারা তাকে চেক করে বুঝতে পারে শিশুটি আসলে লিভার সমস্যায় ভুগছে না, সে আসলে পালমোনারি হাইপারটেনশন এবং হার্ট ফেলিওরে ভুগছে। তাই ইউ দ্রুত সার্জারিটা শুরু করে। সার্জারির মাঝে প্রচন্ড রক্তক্ষরণ হয়, যার কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দেখা যায় একটা রক্তনালী ফেটে গেছে, যার কারণে অবিলম্বে একটা কৃত্রিম রক্তনালীর প্রয়োজন। গিলবার্ট উনাগির স্কার্ফ থেকে একটা রেশমি কাপড় দিয়ে কৃত্রিম রক্তনালী তৈরি করে। ইউ এই কৃত্রিম রক্তনালী রোগীর শরীরে লাগিয়ে দেয়, যার ফলে রক্তক্ষরণ বন্ধ হয় এবং রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। এদিকে ঘরের বাইরে তেতসিয়া ওই ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল। লোকটি তার সংস্থা সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। এটা এমন একটা ষড়যন্ত্র যা সমস্ত মানুষকে বিভ্রান্ত করেছিল। এই সংগঠন হসপিটাল এবং অন্যান্য ঔষধ প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাস ছড়িয়ে দেয়, যা এই প্রতিষ্ঠানগুলো ডার্ক ওয়ার্ল্ড যা দ্বারা নিয়ন্ত্রিত। লোকটি বলে সে প্রথমে মেগুমির একটি সেমিনারে ইউকির মা চিহিরোর সঙ্গে দেখা করেছিল। চিহিরো ছিল একজন সিঙ্গেল মাদার, যে মেগুমির শিক্ষা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। তারপর তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু মেগুমির প্রতি চিহির আবেগ তাকে ধীরে ধীরে তার ছেলের অসুস্থতা সম্পর্কে উদাসীন করে ফেলে। এমনকি সে নিজের ছেলেকে হসপিটালে নিয়ে যেতেও চাইতো না, কারণ সে হসপিটালগুলোকে বিশ্বাস করতো না। 2 বছর আগে এক বিস্ফোরণে মেগুমির জড়িত থাকা সম্পর্কে তেতসিয়া জিজ্ঞাসা করলে লোকটি বলে সে এই ব্যাপারে বেশি কিছু জানতো না, তবে সে এটা বিশ্বাস করে যে তার অবৈধ সংগঠনের সদস্যদের হত্যা করে পৃথিবীকে আরো ভালো করে তুলতে পারবে। এরপর লোকটি বলে সে চিহিরোর কাছ থেকে চকলেট ডাক্তার সম্পর্কে শুনেছে এবং সে এখন কারোর জন্য অপেক্ষা করছে। এই সমস্ত কথা শোনার পর তেতসিয়া চিহিরোর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছে সে দেখতে পায় চিহিরো একটি বড় ব্যাগ হাতে নিয়ে উদ্বিগ্নভাবে কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু তেতসিয়া সেখানে একটা পুলিশকে দেখতে পায়। সাথে সাথে তেতসিয়া বুঝতে পারে যে তার ক্লায়েন্ট একজন কিডন্যাপার। সে চিহিরোর কাছে তার ছেলেকে ছাড়ানোর জন্য টাকা চেয়েছে। তেতসিয়া বুঝতে পারে যে পুলিশ ছেলেটিরই খুঁজে যাচ্ছে, তাই সে তৎক্ষণাৎ তার টিমকে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ক্লায়েন্ট বলে সে ছেলেটির ভালোর জন্য তাকে তুলে এনেছে, কারণ ছেলেটির মা তার চিকিৎসা করাতে রাজি ছিল না। এত ঝামেলা দেখে ইউ সবাইকে শান্ত হতে বলে, কারণ সে ঠিক করেছে যাই হয়ে যাক না কেন সেই সার্জারিটা সম্পন্ন করবে। রোগীর গায়ে কেবলমাত্র শেষ সেলাইটাই করতে বাকি ছিল। এই সময় গিলবার্টের মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি আসে, তাই তারা শেষ সেলাইটা করার জন্য ইউকে একা রেখে নিজেরা দ্রুত জিনিসপত্র গুছিয়ে ভ্যানের পিছনে লুকিয়ে পড়ে। এরপর সেখানে পুলিশ এসে লোকটিকে গ্রেপ্তার করে। তারা ওই ছেলেটি এবং ইউকে সেখানে বাধা থাকতে দেখে মনে করে লোকটি হয়তো তাদেরকে অপহরণ করেছে। পুলিশের সামনে ওই বাচ্চা ছেলেটি বলে যে তাকে অপহরণ করা হয়নি, বরং এই লোকটি তাকে বাঁচিয়েছে। এসব শুনে লোকটির অনেক খারাপ লাগে, তাই সে পুলিশের কাছে স্বীকার করে
যে সে ছেলেটির সঙ্গে প্রতারণা করেছে। এদিকে ইউ পুলিশ স্টেশনে ঘুমিয়ে থাকার ভান করে। তারপর উনাগি তাকে নিতে আসলে সে পালিয়ে যায়। ফিরে এসে ইউ তেতসিয়ার কাছে ক্ষমা চায় এবং তাকে জড়িয়ে ধরে, কারণ সে তার আদেশ অমান্য করেছিল। ইউ স্বীকার করে পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সে এটা ভেবে অনেক ভয় পাচ্ছিল যে সে হয়তো তেতসিয়ার থেকে আলাদা হয়ে যাবে। তবে অদ্ভুতভাবে এইবার তেতসিয়া ইউকে বকে না, বরং সে তার কাছে ক্ষমা চায়। সেই পরিস্থিতির জন্য নিজেকে দায়ী করে। তেতসিয়া চিন্তিত তেতসিয়া চিন্তিত ছিল যে ইউর সঙ্গে যেন খারাপ কিছু না হয়। যেহেতু তার অপারেশনের জন্য কোনো টাকা পায়নি, তাই তারা চকলেট খেয়ে নিজেদের আনন্দ উদযাপন করে। পরের দিন জাতকা তার মেয়ে ইচিকার সঙ্গে দেখা করতে যায়। সে তার মেয়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, জাতকা স্বীকার করে তার আত্মবিশ্বাসের অভাবটাকে তার মেয়ের কাছে যেতে বাধা দিচ্ছে। বাবার কথা শুনে ইচিকা বলে যে তার মা অন্য কাউকে বিয়ে করতে চলেছে এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। এটা শুনে জাতকা কান্নায় ভেঙে পড়ে। তবে ঠিক তখনই তার মেয়ে হঠাৎ করে ফিরে আসে আর সে বলে আইসক্রিমের প্যানকেক ছোট থেকে তার প্রিয়। এরপর ইচিকা বলে যখন তারা টিভি স্টেশনে দেখা করেছিল তখন সে ইচ্ছে করে তাকে না চেনার ভান করেছিল। আসলে সে তার বাবাকে এক মুহূর্তের জন্য ভুলেনি, সে তাকে অনেক মিস করেছে। এসব শুনে জাতকা অনেক খুশি হয় এবং তার মেয়ের সঙ্গে আইসক্রিম প্যানকেক খায়। ওই রাতে ওকাসুমি তেতসিয়ার কাছে চকলেট ডাক্তারের পরিচয় সম্পর্কে একটা আর্টিকেল নিয়ে আসে। তেতসিয়া ওকাসুমিকে আর্টিকেলটা প্রকাশনা করার জন্য অনুরোধ করে। পরের দিন ইউ দেখে দেগাম্মা অনাথ মানুষদেরকে খাবার খাওয়াচ্ছে। ইউ ভাবতে থাকে যে একজন মানুষ এতটা দয়ালু কিভাবে হয়, যে সে এত সহজে 10 মিলিয়ন ইউন দান করে দিচ্ছে। ইউ দেগামাকে ডেকে তার কারণ জিজ্ঞাসা করে। এই সময় দেগামা হঠাৎ করেই রেগে যায় এবং এক ব্যক্তিকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু দ্রুত সে বুঝতে পারে এটা অন্য কেউ। দেগামা বলে সে কোনো মহান ব্যক্তি নয় যেমনটা ইউ তাকে মনে করে। আসলে দেগামা স্বেচ্ছায় ভলান্টিয়ার হয়েছে, কারণ সে একজনকে খুঁজে বেড়াচ্ছে। ইউ এই কথা তেতসিয়াকে জানালে তেতসিয়া বলে দেগামা তার দাদাকে খুঁজে বেড়াচ্ছে, যে কয়েক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেদিন ইউ জানতে পারে দেগামা মুখ দেখেই মনে কথা বুঝতে পারে। তারপর ইউ